কাবাঘরকে ধ্বংস করার জন্য পরিকল্পনা করতে লাগলো বাদশাহ আব্রাহা। কেন কাবাঘর ধ্বংস করতে চেয়েছিল তা নিচে বর্ণনা করা হলো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দুনিয়ার বুকে আবির্ভূত হয়নি। এ সময় ইয়ামান দেশের আব্রাহা নামক এক পূর্বার ব্যক্তি রাজত্ব করতেন। ওই বাদশাহ ছিল খ্রিস্টান। সে লক্ষ্য করলো যে প্রতি বছর হজের সময় দুনিয়ার বিভিন্ন জায়গা হতে অসংখ্য লোক মক্কা কাবাঘরে হজ করতে আসে। এতে করে মক্কা কুরাইশদের অনেক অর্থ আমদানি হয়। তাছাড়া এই মক্কাবাসী কুরাইশদের জন্য বিরাট এক মান মর্যাদার কারণ রয়েছে। এতে আব্রাহর মনে একদিকে যেমন অর্থ লাভের লালসা জন্মিল, অন্যদিকে মক্কাবাসী কুরাইশদের প্রতি হিংসা হতে লাগলো এবং নিজের মর্যাদা বৃদ্ধির জন্য পূর্ব আকাঙ্ক্ষা জেগে উঠল। তখন সে ইয়ামেনের রাজধানী নগরীতে বিরাট ও অতি মনোরম এক মন্দির নির্মাণ করিয়ে দেশে বিদেশে প্রচার করলো যে ইয়ামানে মক্কা কাবা হতে উত্তম ও শ্রেষ্ঠ কাবা প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং কেউ যেন মক্কায় না গিয়ে ইয়ামানে এসে শ্রেষ্ঠ কাবাঘরে হজ সমাপন করে। কিন্তু আব্রাহার এই অপচেষ্টা শেষ পর্যন্ত ব্যর্থ হলো। কেননা আল্লাহ কাবাঘরের সঙ্গে প্রতিযোগিতা করে মানুষের নির্মিত কাবাঘর কোনোদিনই জয়লাভ করতে পারে না। ইয়ামানের নকল কাবাঘরে কোনো লোকই গমন করলো না, যার ফলে আব্রাহার বিরাট আর্থিক অপচয় এবং ব্যর্থতার অপমানে লিপ্ত হয়ে উঠল। সে ভাবলো মক্কার কাবাঘর বর্তমান থাকতে কেউ তার নির্মিত কাবাঘরে হজ করতে আসবে না, সুতরাং অবশ্যই মক্কার কাবাঘর ধ্বংস করতে হবে। ইতিপূর্বে মক্কার জৈবিক কুরাইশ বংশীয় লোক ইয়ামানে কাবায় হজ করবে বলে সেখানে উপস্থিত হয়ে ওই কাবাঘরে অবস্থান করতে লাগলো। লোকটির মনে অবশ্যই একটি দুরভিসন্ধি ছিল। একদিন সে সুযোগ মতো ওই নকল কাবাঘরের ভিতরে পায়খানা প্রস্রাব করে উক্ত ঘর হতে রাতে কিছু মূল্যবান জিনিস নিয়ে গোপনে পালিয়ে গেল। অতঃপর আব্রাহার অনুচরগণ এই বিষয় দেখে বাদশার কাছে জানালো। এ বিষয় শুনে বাদশাহ অনেক রেগে গেল। তখনই সে মক্কা কাবাঘরে আক্রমণের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে তার সেনাবাহিনী যথোপযুক্ত প্রস্তুত হওয়ার আদেশ দিল। সেনাবাহিনী প্রস্তুত হলো। বহু সংখ্যক হাতি সংগ্রহ করে সেনাবাহিনীর শক্তি অনেক গুণ বৃদ্ধি করা হলো। কথিত আছে যে আব্রাহার এই বাহিনীতে প্রায় 12,000 হাতি ছিল। বাদশাহ নিজে তাদেরকে নিয়ে মক্কার দিকে অভিযান করলো। আব্রাহার বাহিনী উপকণ্ঠে পৌঁছে তাঁবু গাড়ল এবং ওই দিনই তার কাবাঘর ভাঙতে মক্কায় প্রবেশ স্থগিত করলো। কিন্তু তারা সেদিন মক্কায় প্রবেশ না করলেও সীমান্ত এলাকা হতে বিভিন্ন দ্রব্য সামগ্রী ও পশু চারণ ভূমি হতে পশু লুণ্ঠন করে নিয়ে গেল। এমনকি আব্দুল মুত্তালিবের 200 উট লুণ্ঠন করলো। মক্কাবাসী আব্রাহার শক্তি সামর্থ্যের কথা পূর্ব হতেই জানতো, তাই তার সাথে যুদ্ধ করতে যাওয়া আর সেখানে মারা যাওয়া একই কথা মনে করে তারা সকলে মক্কা ত্যাগ করে পাহাড় পর্বত এলাকায় আশ্রয় গ্রহণ করলো। মক্কা তখন একটি জনশূন্য শহরে পরিণত হলো। আব্রাহার সাথে কুরাইশের নেতা আব্দুল মুত্তালিবের অবশ্য ইতিপূর্বে খুবই বন্ধুত্ব ও সুসম্পর্ক ছিল। সীমান্ত এলাকা লুণ্ঠনের কথা শুনে তিনি আব্রাহার সাথে সাক্ষাৎ করলেন। বাদশাহ কুরাইশদের নেতাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করে উত্তম আসনে বসালেন। এরপর উভয়ের মধ্যে কুশল বিনিময়ের পর আব্দুল মুত্তালিব বাদশাহকে জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের দেশে কি অভিপ্রায়ে আক্রমণ করেছেন? বাদশাহ বললেন, কাবাঘর ধ্বংস করতে। তাহলে আপনার সেনাগণ উষ্ট্রাদি লুণ্ঠন করলো কেন? আমি ওইগুলো আপনার কাছ থেকে নিতে এসেছি। আপনি মহানুভব বাদশাহ, উষ্টগুলো ফেরত দিন। বাদশাহ বলল, আপনার আর কিছু বলার আছে কি? তখন আব্দুল মুত্তালিব বললেন, না, আমার আর কিছু বলার নেই। আব্রাহ বললেন, আমি আপনাকে খুবই উচ্চমানের অধিকারী ও বিচক্ষণ নেতা বলে মনে করতাম, কিন্তু আজ আমার সে ধারণা পরিবর্তন ঘটল। আপনি আমার নিকট কাবাঘরের নিরাপত্তার কোনো কথা না বলে সামান্য 200 উটের প্রশ্ন স্থাপন করলেন। এ খুবই লজ্জার বিষয়। আব্দুল মুত্তালিব জবাবে বললেন, শুনুন বাদশাহ, কাবাঘর আমার নয়, তা আল্লাহর। এই মুহূর্তে তার নিরাপত্তার প্রতি হুমকি তার ঘরের মালিক নিজেই দেখতেছেন। পক্ষান্তরে লুণ্ঠিত উটগুলি আমার নিজের, সুতরাং তা রক্ষা করার চেষ্টা আমাকেই করতে হবে। এজন্য আমি আপনার নিকট উটের কথাই তুলেছি। এখন আপনি যা ভালো মনে করেন তাই করুন। আব্রাহা আব্দুল মুত্তালিবের কথা শুনে তার সৈন্যগণকে আদেশ করলো, তোমরা গতকাল উটসহ যা কিছু লুট করে এনেছো সব ফিরিয়ে দাও। অতঃপর আব্দুল মুত্তালিব তার লুণ্ঠিত উটগুলো নিয়ে প্রস্থান করলো। আব্রাহা বলল, হে কুরাইশের নেতা, আমি আগামীকাল মক্কায় প্রবেশ করে কাবাঘর মিসমার করে আসবো। কথাটা তোমাকে জানিয়ে দিলাম। আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে, কেউ তা মিসমার করতে পারবে না।
একথা বলে আব্দুল মুত্তালিব আব্রাহার দরবার হতে বিদায় হলেন। গভীর রাতে আব্দুল মুত্তালিব একাকী কাবাঘরে চলে গেলেন এবং সেখানে দাঁড়িয়ে দুই চক্ষু হাতে অশ্রু দ্বারা বয়ে দিয়ে আল্লাহর দরবারে মোনাজাত করলেন, হে মাবুদ, তুমি তো সবই জানো। তোমার পবিত্র কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্য নিয়ে তোমার শত্রুরা মক্কায় উপস্থিত হয়েছে। আমার এই ক্ষুদ্র শক্তি তার বিরুদ্ধে কোনো কিছুই করতে পারবে না। অতএব এ রক্ষা করার সকল দায়িত্ব আমি তোমার হাতে সুপর্দ করলাম। তুমি যথোপযুক্ত ব্যবস্থা করে তোমার এই পবিত্র কাবাঘরে ইজ্জত রক্ষা করো। আল্লাহর দরবারে এ দোয়া করে আব্দুল মুত্তালিব কাবাঘর হতে চলে আসলেন। পরের দিন ভোরে হাজার হাজার বাহিনী নিয়ে আবরাহ বাদশাহ মক্কায় প্রবেশ করতে অগ্রসর হলো, কিন্তু কিছু দূর চলা মাত্র হাতিগুলো সামনের দিকে অগ্রসর হতে পারেনি। সৈন্যগণ অনেক চেষ্টা করতে লাগলো, তাতেও হাতিগুলো সামনের দিকে অগ্রসর না হওয়ায় সৈন্যগণ তাদের নির্যাতন শুরু করে দিলে হাতিগুলো শুয়ে পড়লো। মাহমুদ নামক একটি বড় হাতির পিঠে আহরণ করেছিল বাদশাহ। সে তার পিষ্ট হাতে বাদশাকে জমিনে ফেলে দিল। ঠিক এই মুহূর্তে আল্লাহর হুকুমে সারা আকাশ অন্ধকার করে যাকে যাকে আবাবিল নামক পাখি উড়ে আসলো। প্রতিটি পাখির মুখে একটি ও দু পায়ে দুটি করে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের টুকরো ছিল। তারা ওই পাথরের খণ্ডগুলো আব্রাহার বাহিনীর মাথার উপর নিক্ষেপ করতে লাগলো, আর সেগুলো তাদের মাথার দিক হতে বিদ্ধ হয়ে নিচের দিক দিয়ে বের হয়ে যেতে লাগলো। যার গায়ে মাত্র একটি পাথর বিদ্ধ হলো সে তাতেই ডলে পড়ে মারা গেল। আব্রাহার হাতিগুলো এই পাখির আক্রমণ থেকে রক্ষা পেল না। পাথরের আঘাতে তারা সাথে সাথে প্রাণ হারাতে লাগলো। এভাবে অল্প সময়ের মধ্যেই পাপিষ্ঠ বাদশাহ আব্রাহার অসংখ্য সৈন্য ও হাতি ধ্বংস হয়ে গেল। বাদশাহ আব্রাহ চরম বিপদ দেখে নিজের প্রাণ রক্ষার জন্য দৌড়ে নিজের দেশের দিকে ছুটলো এবং কোন রূপে নিজের রাজধানীতে পৌঁছলো। তাকে এভাবে ব্যতিব্যস্ত অবস্থায় একাকী রাজধানীর দিকে প্রত্যাবর্তন করতে দেখে সকলেই তার নিকট ঘটনার কথা জানতে চাইল। সে কাঁপতে কাঁপতে কোন রূপে ঘটনাটা জানালো, কিন্তু সেই মুহূর্তে একটি আবাবিল পাখি এসে তার মাথার উপর আকাশে দু তিনটি চক্কর দিল। সেদিকে রাজা দৃষ্টি পড়া মাত্র সে বলল, এই যে পাখিটি দেখা যাচ্ছে সেই পাখিগুলো দেখতে ঠিকই এই পাখিটির মতোই ছিল। রাজার এই বক্তব্য শেষ হওয়া মাত্রই উক্ত পাখিটি এক খণ্ড পাথর রাজার উপর ছুঁড়ে মারলো, আর সঙ্গে সঙ্গে তার শরীর ভেদ হয়ে বের হয়ে গেল এবং রাজা সেখানে লুটিয়ে পড়ে তার পাপাত্তা পাপদেহ ত্যাগ করলো। বলা বাহুল্য, আব্রাহ বাদশাহ বহু মালসাবানা নিয়ে মক্কা কাবাঘর ধ্বংস করতে এসেছিল। সে এবং তার সৈন্যরা ধ্বংস হয়ে গেলে মালসাবানা সেখানে পড়ে রইল। পরে ওইসব আব্দুল মুত্তালিবের হস্তগত হইল। আব্রাহার এ শোষণীয় পরিণত দেখে মক্কাবাসী পাহাড় হতে নেমে এসে স্রষ্টার দরবার অসংখ্য শুকর আদায় করলো। বিভিন্ন ঐতিহাসিক বা জীবনীকদের মতে ইয়ামানের বাদশাহ আব্রাহা যখন মক্কা মুআজ্জামার কাবাঘর ধ্বংস করার উদ্দেশ্যে অভিযান করেছিল, তার 40 অথবা 57 দিন পর মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবি আমিনার গর্ভ হতে শান্তির বাণী বহন করে ধরায় আগমন করেছিলেন।